আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। বাড়ি চ। আমি বাড়ি যাবো না, আমি টনিকে বিশাল ভালোবাসি। আরে আরে গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। মেয়ের বাপকে? আমি ভাই। এই সোহেল, দুটো চেয়ারের সাথে বসু। দেখেন ভাই, ছেলে মেয়ে ভালোবাসা করে পালিয়ে এসছে, আমার জ্ঞানে পিঠা দিয়ে দেয় ভালো, না হলে আজকে পুজো বাড়ি নিয়ে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। এ সামেদ, তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেয়েরই চলে এসে বিয়ে করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলেছে, মেয়ে নিলে কি ছেলে মেয়ের বিপরীত দিছি। কি বলছেন বলেন? আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামালানা ডেকে আয়। ঠিক আছে চাচা। কেমন আছে ছুটকি? ভালো আছি। তুই একা যে, ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। পানি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। নেকলেস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, ঘরে বসে কি করছিস? আয় একটু পিঠের মুখলা বাইরে দে। হ্যাঁ যাচ্ছি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না আমার? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনাবারের স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। বাবা বলছো কেন মা? বলবো না কেন বল, ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, সেখানে বিনা করে কম টাকার এক পিকারের হাত ধরে পালিয়ে গেল, আর এখন নেকলেস পরার স্বপ্ন দেখছি। আয় আয় পিঠের মুখলা মেরে দে। জামাই তুমি কখন আসলে বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, বাবুর হঠাৎ মোটা হয়ে গেল কেনে? তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টোপাল্টা বলছো? তোমার আবার কি হলো? এমনি। ভালো আছেন বিহান? হ্যাঁ ভালো আছি। কোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো ঘরে একটু বসো। কটার সময় বেড়াবে? রাত 9টার সময় ট্রেন আছে বলছিলে তো, বিকালবেলা বেড়ালে তো বুঝে যাবে। বৌমা, তোমার আব্বা বেশি বাইরে আসো। আসছি মা। কি হলো, ছাড়ো। ছাড়বো না, বাদে তো তোমাকে ছেড়ে চলে যাবো, তো থাকো না। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আবার বউয়েরও অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? এই তো 6টা মাস, দেখলে তো দেখতে দেখতে কেটে যাবে। ভালোভাবে জানবো তো। আর আমার কান্না করছো কেন? এই তো 6 মাস বাদ দিয়ে ঘুরে চলে আসবো। তাড়াতাড়ি আয় টনি। হ্যাঁ হ্যাঁ আসছি। বাবু, এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা, আসছি আব্বা। বিয়ে শাদী হয়ে গেছে, আবার পড়াশোনা করাবেন? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবে না সেটা আমরা জানি। ওই সময় তুমি দেওয়া থাকলে ছেলেপিলি তো মানুষ খেতে পারবে। হ্যাঁ হল নাকি ভাই, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়ার। এখন জামাই থাকছে না 6 মাস বাড়িতে, এই ফাঁকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। বাবু চলে গেল, আবার বুড়ি খেলি চলে যাবে, বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে। যাও মা, রেডি হয়ে লাও গা। কি ব্যাপার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, বাড়ি যাবে না? হ্যাঁ যাব, টোটো পাচ্ছি না। এসো বাইকে উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাব। কত লজ্জা কিসের? আগে তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিব, তারপরে বাড়ি যাব। উঠে বসো। কি ব্যাপার, বেশ কয়েকদিন দেখলাম তুমি স্কুলে আসুনি, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ বাড়িতে ছিলাম না। এভাবে স্কুল কামে করলে পাস করবে কি করে? আমি করবো না স্যার। ঠিক আছে, মোবাইল আছে কাছে? হ্যাঁ কেন? নাম্বারটা একটু নাও, নোটসগুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও, পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। এই শাহিন, স্যার ফোন করেছিল, আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি হইলে। আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। খারাপ করছে, ওষুধ লাইবি। যেতে পারবি না তো তোর কাজটা কি করবে রে? আমি যাব ভাই। তুই এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, রেডি হইলে। শাইন ভাই চলো। সত্যি টনি, তুই এত কাজ করতে পারিস না? কি করবো বলো ভাই, বিদেশে এসেছি তো কাজ করার লেগে,
6 মাস ইনকাম যদি 3 মাসে করতে পারি তাহলে আমার ফাইল বলতে 6 মাস থাকতে হবে কেন বলো? ঠিকই বলিস। গত মাসে কত পেমেন্ট তুলিস? 25,000। আমার ভিটার ওই 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, আর তুই লেবার ওই 25,000 টাকা তুলে পেয়েছিস। চল। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। স্যার সালমা শুনো, বলেন স্যার। স্যার না, কল মিরিয়াজ। ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? এই নাও, এটা তোমার জন্য। মোবাইল? এত দামি গিফট আমার জন্য? তোমার কাছে এটা কিছুই না, তুমি আমার কাছে কতটা দামি। একদিকে যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, আর একদিকে তুমি, আমি শুধু তোমাকেই চাইবো। আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমার জীবনের থেকেও বেশি। রিয়াজ, জড়িয়ে ধরবে না? তুমি আর না। আরে আরে, এখানে না, কালকে রেস্টুরেন্টে দেখা করব। ঠিক আছে। বাইরে গিয়ে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কল হ্যালো। হ্যাঁ বলো। এতবার করে ফোন করছি, ফোন তুলছো না। কোথায় ফোন করছিলা? ওই ফোন করেছিল। মেয়ের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? এমনি জিজ্ঞেস করলাম, মাঝে মাঝে ফোন করলে ব্যস্ত বলে তো। তার মানে তো বুঝতে চাইছো তোমাকে তো আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? না না, তুমি আমার উপর ফাইল বলতে রাগ করছো। আমি ওইভাবে বলিনি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কিভাবে বলিছো। তুমি আমাকে একটু বিশ্বাস করো। এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে বিশ্বাস করবো তো কাকা বিশ্বাস করবো? ঠিক আছে লাও, ঠিক আছে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাও তোমাকে কিছু বলবো না। হ্যালো, কার সাথে কথা বলছিলাম? ওই টনি ফোন করেছিল। ব্লক করে দিতে পারো না? এক করে দিয়েছিল। বোনের মোবাইলে বারবার ফোন করছিল, তাই আবার খুলে দিয়েছি। এখন কি গেছে তাই বল। এই তো খাওয়া দাওয়া করেছিলাম, শেষে আমার জানের কথা বলছি। হ্যাঁ, ওই কাকার মিষ্টি দোকানের সামনে এসে দাঁড়া, আমি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তোরা খেলতে এসছে? আমি কাউকে বলিস নাকি? কেউ জানে না যে আমি বাড়ি আসছি। কেনে? সারপ্রাইজ দেওয়ার লেগে। আগে সালমাদের বাড়ি যাবো, ওকে আর গিফটটা দেবো, তারপরে বাড়ি যাবো। সত্যি তুই সালমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, ওই তো আমার জীবন। এই টনি, ওই তো সালমা। টনি, সাথে ওই লোকটা কে? ও আচ্ছা আচ্ছা, ভাইটা হবে হয়তো, পরীক্ষা চলছে তো, লেসতে গেছিল মনে হয়। ও ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। কে রে? এখানে নামছি কেনে? একটু রেস্টুরেন্টে যাবো, তুই যা। কি হলো? ওইভাবে কি দেখছি? খাও। খাই দেবে না? একা একা খাও। তাহলে থাক। ওয়েটার, হা করো। কি আবার? টনি, তুমি কেন যোগে সহ্য করো সেটাই বুঝি না। ডিভোর্স দিয়ে দিবা? ডিভোর্স তো দিতেই হবে, না হলে তোমাকে বিয়ে করব কিভাবে? এই জানোয়ারটা এত খারাপ না, একবার ফোন কেটে দিলে যেন বুঝতে পারে না, ব্লক করে দিল। চাউমিন খেতে ভালো লাগছে না, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না, এখানে হবে না। প্লিজ।